হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি রাকিবার। আজকে আপনাদের সঙ্গে ইউটিউবের এই যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, এই সমস্যাটা নিয়ে A to Z বিস্তারিত আলোচনা করতে চলেছি। যেমন ধরুন, এই সমস্যাটা কেন আসে বা এই সমস্যাটা আসলে কিভাবে ঠিক করব, কিংবা এই সমস্যাটা হলে আমাদের কি কি অসুবিধা হতে পারে, A to Z বিস্তারিত করবো এই ভিডিওর মাধ্যমে। সো আপনাদেরও যদি এরকম সমস্যা হয়ে থাকে, কিংবা যাদের এই সমস্যাটা হয়নি, প্রত্যেকেরই জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল। কেননা যাদের সমস্যা হয়নি তারা এই ভিডিওটা আগে থেকে দেখে রাখলে যখন সমস্যা হবে তারা খুবই সহজে সলভ করে নিতে পারবে। আর যাদের এই সমস্যাটা হয়েছে তাদের জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট। তারা এই ভিডিওটা দেখে আশা করছি এটা সম্পর্কে সঠিক একটি ধারণা পাবে ও খুবই সহজে ঠিক করে নিতে পারবে। সো ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমত বলি, এরকম হলে আপনাদের কোনো চ্যানেলের কোনো সমস্যা হবে না, বা আপনার কোনো আইডির সমস্যা হবে না, বা কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত হলো, এরকম সমস্যাটা কেন হয় বলতে, এরকম সমস্যা দুটো কারণে হয়ে থাকে। একটা, যখন দেখবেন আপনারা নতুন মোবাইল কিনবেন, কিংবা কোনো কারণে মোবাইল রিসেট করবেন, নতুন ইউটিউব অ্যাপ্লিকেশন খুলবেন, তখন এরকম সমস্যা হতে পারে। আর দ্বিতীয়ত, যখন আপনারা আপনাদের মোবাইলের সমস্ত হিস্ট্রি ক্লিয়ার করবেন, ক্লিয়ার ডাটা করবেন হিস্ট্রিটাকে, তখন আপনাদের এরকম সমস্যা হতে পারে। 3 নম্বরটা হলো, এটা কিভাবে ঠিক করবেন। তো কিভাবে ঠিক করবেন তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে হিস্ট্রি ক্লিয়ার ফলে হচ্ছে, সেটা করে দেখিয়ে দিয়ে আবার আপনাদেরকে কিভাবে ঠিক করবেন সেটা বিস্তারিত দেখাতে চলেছি। সো সেটা দেখানোর জন্য, যেমন আমরা প্রত্যেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি, তেমন এরকম ভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এই যে একদম দেখতে পাচ্ছেন ডান দিকের নিচের কর্নারে ইউ লেখা আছে, ইউ লেখাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই যে লেখা আছে হিস্ট্রি, একদম সোজা লেখা আছে ভিউ অল। ভিউ অলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একদম উপরের ডান দিকের কর্নারে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই যে লেখা আছে ক্লিয়ার অল ওয়াচ হিস্ট্রি, এখানে ক্লিক করে যখনই আপনি এই যে ক্লিয়ার ওয়াচ হিস্ট্রিতে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত হিস্ট্রি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সমস্ত হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যখনই আমি রিফ্রেশ করলাম, সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে এলো। সেটাকে ঠিক করার জন্য কি করতে হবে, ঠিক করার আমি আপনাদের 3টে প্রসেস দেখাবো। 3টে প্রসেসের মধ্যে আপনাদের যে প্রসেসটা সব থেকে সহজ লাগবে, ইজি লাগবে, আপনারা সেই প্রসেসেই ঠিক করবেন। সো প্রথম নাম্বার প্রসেস হলো, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ বলে লেখা আছে, এখান থেকে আপনারা সার্চ করতে পারেন, কিংবা এই যে একদম উপরে ডান দিকের কর্নারে সার্চ বাটন আছে, যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে কি করবেন, আমাদের চ্যানেলের নামটা লিখে নেবেন। চ্যানেলের নামটা কি, আরডি রাকিবার। দেখতে পাচ্ছেন উপরে চ্যানেলের নামটা লিখে সার্চ দেবেন। সার্চ দিয়ে উপরে যে কোনো একটা ভিডিও আসবে, প্রথমে সেই ভিডিওটাকে আপনারা ওপেন করে নেবেন। ভিডিওটাকে ওপেন করে নিয়ে ভিডিওটা চালিয়ে নেবেন। চালিয়ে নিয়ে ভিডিওতে একটা লাইক করে ভালো মতো একটা কমেন্ট করে দেবেন। কমেন্ট করে ভিডিওটা কিছুক্ষণ দেখবেন, দেখে ওখান থেকে বেরিয়ে আসবেন। আপনারা চাইলে আমার ভিডিওটা না দেখে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও দেখতে পারেন। সেই ভিডিওটা এখানে লিখে সার্চ করবেন। সার্চ করে সেই ভিডিওটা কিছুক্ষণ দেখবেন, দেখে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে ওখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে রিফ্রেশ করবেন, দেখবেন ওটা ঠিক হয়ে গিয়েছে। স্টেপ নাম্বার 2, যারা লিখে সার্চ করতে পারেন না তাদের জন্য এই দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন অপশন আছে, প্রত্যেকে মাইক্রোফোন অপশনে ক্লিক করে দেবেন। মাইক্রোফোন অপশনে ক্লিক করলে এখানে যেমন ভাবে আপনারা বলেন, তারপরে চ্যানেলের নাম বলতে পারেন, বা আপনারা যেটা ইচ্ছা সেটা এখান থেকে মুখে বলেন, বলে Didn't সেখান থেকে hear that. চাইবেন, Tap যে the সেটা এখান microphone থেকে to সার্চ try করবেন। again. সার্চ করলে সামনে যেটা আসবে আপনারা সেটা দেখবেন। দেখলে কিছুক্ষণ দেখবেন, দেখে অনুরূপ ভাবে সেম কিছুক্ষণ দেখে একটা লাইক করে দেবেন। লাইক করে দিয়ে তারপরে আবার এখানে এসে রিফ্রেশ করবেন। একটু রিফ্রেশ করলে মানে এই যে স্ক্রিনে এরকম ধরে টান দেবেন, নিচের দিকে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে অটোমেটিক দেখবেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। স্টেপ নাম্বার 3টা সব থেকে ইজি এবং একদম সহজ প্রসেস। সো স্টেপ নাম্বার 3টা কি, স্টেপ নাম্বার 3টা হলো এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে লেখা আছে হোম পেজের পরে শর্ট লেখা আছে, প্রত্যেকে শর্টে ক্লিক করে দেবেন। শর্টে ক্লিক করার পরে আপনাদের সামনে যে শর্ট ভিডিওটা আসবে সেই শর্ট ভিডিওটা চালিয়ে নেবেন। চালিয়ে নেওয়ার পর ভিডিওতে একটা লাইক করে দেবেন। লাইক করে স্ক্রল ডাউন করে আরেকটা নিচে अभिनव আসবেন। मेरा নিচে আসলে নিচের যে শর্ট ভিডিওটা আসবে সেই শর্ট ভিডিওটা অনুরূপভাবে দেখে নেবেন। দেখে নিয়ে শর্ট ভিডিওতে একটা লাইক করে দেবেন। লাইক করে দিলেই দেখবেন আপনাদের ঠিক হয়ে গিয়েছে। লাইক করে এবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে এসে একটু এরকম রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখবেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে পুরো, খুবই সহজে। সো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয়, কোনো অসুবিধা, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনাদের কোন টিপসটা সব থেকে ভালো লেগেছে সেটিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম ইউটিউব রিলেটেড নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দিন, পরবর্তীতে এরকম লেটেস্ট ও ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য।